ॐ यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया সর্ববিদ্যাস্বরূপাং শারদাং প্রণমাম্যহম। প্রকাশ মহারাজের কথা। তারপর রান্নার দেরি দেখিয়া সকলে কিছু ফল মিষ্টি প্রসাদ গ্রহণ করিয়া দুপুরবেলায় আশ্রম হইতে পিছনের দরজা দিয়া পায়ে হাঁটিয়া লক্ষ্মী দিদি, রাধু, মাকু, নলিনীদি প্রভৃতিকে সঙ্গে লইয়া কেদারবাবুর মায়ের সহিত মা তাহাদের বাড়িতে বেড়াইতে গেলেন। কিছুক্ষণ পরেই প্রকাশ মহারাজ ইহা শুনিবা মাত্র আমাদের উপর খুব অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোমরা মার মর্যাদা কিছুই জানো না, আমাকে না বলে মাকে হাঁটিয়ে নিয়ে গেলে কেন? যাই হোক, ফেরবার সময় মাকে পালকি করে নিয়ে এসো। এই কথা বলিয়াই তৎক্ষণাৎ পালকি বেহারা ডাকিয়া লইয়া আমাদের সহিত কেদারবাবুর বাড়ির দিকে চলিলেন। ইতোমধ্যে মা ও অন্যান্য সকলে তথা হইতে ফিরিয়া আসিতেছিলেন। মধ্যপথে তাহাদের সহিত আমাদের দেখা হইল। প্রকাশ মহারাজ শ্রী শ্রী মাকে বলিলেন, এ কি অন্যায়, আপনি হেঁটে যাবেন কেন? এই কথা বলিয়া মাকে পালকিতে উঠিতে বলায় মাও একটু বিরক্তির সহিত পালকিতে উঠিলেন। আশ্রমে আসিয়া মা অসন্তুষ্ট হইয়া বলিলেন, প্রকাশ, কোয়ালপাড়া এ আমাদের পাড়া গাঁ, কোয়ালপাড়া হলো আমাদের বৈঠকখানা। এইসব ছেলেরা আমার আপনার লোক। আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলবো ফিরবো। কলকাতা থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি, তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভেতর পুরে রাখো। আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয়। এখানেও যদি তোমাদের কথা মতো পাটি বাড়াতে হয় তা আমি পারবো না। শরৎকে লিখে দাও। তখন প্রকাশ মহারাজ জোড়হাত করিয়া বলিতে লাগিলেন, শরৎ মহারাজ আমাকে পথে খুব সাবধানে আপনাকে নিয়ে যেতে আদেশ করেছেন। আমার মনে হয়েছিল বোধহয় আমারই ত্রুটিতে আপনি হেঁটে যাচ্ছেন। তা মা আপনার যেরূপ অভিপ্রায় সেই রূপই করবেন। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।